আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শাহের উপদেষ্টা রেজওয়ানা হাসান ও ফরিদা আক্তার উপদেষ্টা ফরিদা আক্তারকে আসল আইক্যলা বাস দিল। কি পোস্ট করলো সে বলছে যে একদা বাংলাদেশে ফার্স্ট লেডি প্রথা চালু ছিল। এই ফার্স্ট লেডি বিভিন্ন স্কুল, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠানে ঘুরে বেড়াতেন। একদা আমি যে বিদ্যালয়ে পড়তাম সেই বিদ্যালয়ে ফার্স্ট লেডি রওশন এরশাদ তিনি গিয়েছিলেন তার মুখের চেয়ে বড় একটি চশমা পরিধান করে। আমি তো দেখে বললাম কুইন বি, মানে মৌসাকের রানী চলে এসেছেন। তো এখন কি আবার নতুন করে ফার্স্ট লেডির মানে স্বামী, মানে ওই আপনি বিভিন্ন জায়গায় দেখবেন যে আবু বক্কর সিদ্দিক নামে একজন ব্যক্তি, তার স্ত্রী খোদ উপদেষ্টা, তিনি বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পরিদর্শন করে বেড়ান। তো এখন কি আবার নতুন সরকার এই উপদেষ্টা রেজওয়ানা হাসানের স্বামী আবু বক্কর সিদ্দিকের জন্য নতুন পোস্ট করেছেন যে ফার্স্ট লেডির জায়গায় ফার্স্ট মানে ম্যান, যে তিনি তার স্ত্রীর ক্ষমতা বলে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পরিদর্শন করে বেড়াবেন। সরকারকে একটা নতুন পদবি করেছেন নাকি? তারপরে উপদেষ্টা রেজওয়ানা হাসানকে বলেছেন যে শুনেছি ওনার স্বামী নাকি গুম হয়েছিল। তাই এই উপদেষ্টা সরকার এসে গুম কমিশন গঠন করলো। সেখানে যে বিভিন্ন লোক অভিযোগ দায়ের করছে, আর সেই সরকারেই থাকা মানে একজন নামকরা উপদেষ্টা, ফার্স্ট লেডি উপদেষ্টা, স্মার্ট উপদেষ্টা, বিউটিফুল উপদেষ্টা, সুন্দরী উপদেষ্টা, মানে সবসময় স্টাইল করে কথা বলেন, সেই উপদেষ্টার স্বামী আবু বকর সিদ্দিক তিনি একদা নাকি গুম হয়েছিলেন। তা এত কাল চলে গেল, এত মাস চলে গেল, এখনও তো তিনি গুম কমিশনে কোনো অভিযোগ দায়ের করেননি। ঘটনাটা কি? মানে উনি সন্দেহ পোষণ করেছেন। পাশাপাশি তিনি ফ্রড মাজারের কথাও বলেছেন যে ফ্রড মাজারও নাকি একদা গুম হয়েছিলেন। তাতে আর স্ত্রী বা মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার খানম নাকি ফরিদা খানম, তারপরেও এই সরকারই তো গুম কমিশন গঠন করেছে। অথচ এই সরকারের উপদেষ্টা মহলে থাকা তাদের স্বামীদের গুমের বিষয়ে কেন অভিযোগ দাঁড় করাইল না, এটা তো জানতে বড় ইচ্ছে করে। মানে উপদেষ্টা রেজওয়ানা হাসান এবং ফরিদা খানমকে আচ্ছা মতো খোঁজা দিয়েছেন। বাস দেওয়াই বলে, এটাকে বাস দেওয়াই বলে। তার মানে ওনার গুম হওয়ার বিষয়টাকে তিনি সন্দেহ চোখে দেখেছেন এবং সেটাকে ভুয়া মনে করেছেন, আমার এরকমই মনে হলো। এবং আপনি জানেন এই পরিবেশ উপদেষ্টা প্রথমে এসে বিশাল মানে আষাঢ়ে গল্প মানুষকে শুনিয়েছিল, বিশাল কোনো কিছু করে ফেলবে সে, বিশাল কোনো কিছু, বিশাল বড় হ্যাডাম, বিশাল কোনো কাহিনী ইয়ে করবে তা করবে। কিন্তু একটা কাজ অবশ্য করেছে, সেটা হলো যে সেন্ট মার্টিনে থাকা যে বাসিন্দাগুলো আছে তাদেরকে অর্থনৈতিক মন্দা খরার মধ্যে ফেলে দিয়েছে, তাদের দুর্ভিক্ষের মধ্যে ফেলে দিয়েছে, তাদের সেন্ট মার্টিন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হচ্ছে, সেটা আপনারা দেখেছেন। এবং সেখানকার স্কুল কলেজগুলো কীভাবে শিক্ষার্থী শূন্য হয়ে যাচ্ছে, সেখানে তো পর্যটন যায় না, কিভাবে দুর্যোগে তাদেরকে মানে অসহায় না খেয়ে দিনাতিপাত করতে হচ্ছে, সেখানকার কুকুরগুলো পর্যন্ত মারা যাচ্ছে। এরপরে দেখবেন মানুষগুলো কিভাবে মারা যায়, তারা তাদের বাসিন্দায় যায় বা তাদের জায়গায় যেতে হলেও কাগজপত্র শো করতে হয়। এই হলো অবস্থা। তো এনারা নিজেদের স্বামীদের গুম কমিশন করলো, নিজেরাই আলোচনা করে, নিজেরাই সব কিছু করে, তার স্বামী মিডিয়ায় বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে করেছে, তা করেছে, অথচ তার স্বামী এই গুম কমিশনে গুমের অভিযোগ দাঁড় করে না। এটা কি সন্দেহ চোখে দেখা হয় না? বা এটা কি কীভাবে নেবেন আপনারা? দেখে নেবেন কি হয় না হয়। এভাবেই বাস দিলেন। আহা, এরকম স্মার্ট মানে বিউটিফুল উপদেশটাকে এভাবে জুলকারনাইন শাহের বাস দিলেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।